লাউ এমন একটা সবজি যা পুষ্টি গুণে ভরপুর। সব রকমের পুষ্টি রয়েছে লাউয়ে। তাছাড়া লাউ যেভাবেই রান্না করো না কেন খুবই মজা হয়। লাউ চিংড়ি, ডিম দিয়ে লাউ, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে লাউ। লাউ আসলেই একটা মজাদার সবজি। আল্লাহর নবীর প্রিয় খাবার ছিল লাউ। লাউ তো খুবই মজার। যতক্ষণ পেটে লাউ থাকে ততক্ষণ পেটের কোনো অসুখ হয় না। লাউ খেলে পেট ঠান্ডা থাকে। লাউ তো আমার খুবই প্রিয়। চলুন আজকে লাউ চিংড়ি তো খাই সব সময়, এবার লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করে ফেলি। লাউটা আমি প্রথমে কেটে নিয়েছি। এবার লাউটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন একটুখানি তেল দিয়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। বাটাবাটির ঝামেলা শেষ করে চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল গরম করে তাতে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি সামান্য একটু, দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটু পানি, দিয়ে দেব সেই বাটা মশলাটা, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। চিকেনটা আমি মশলার সাথে কষে নিচ্ছি খুব ভালোভাবে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউগুলো। আমি বেশ অনেকটা লাউ নিয়েছি। লাউগুলো সেদ্ধ হয়ে আরেকটু কমে যাবে। মুরগির মাংস দিয়ে আমার লাউ খুবই প্রিয়, তাই অনেক বেশি লাউ নিয়েছি আমি। লাউটা দিয়ে একটু কষে নেব আরেকটু। একদম কচি লাউ। একটা ঢাকনা দিয়ে দেব যাতে লাউটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। মুরগির মাংসের সাথে আমার লাউটা কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দেব। খুবই অল্প পরিমাণ পানি লাগবে, যেহেতু লাউ একটা পানি সবজি, এর মধ্যে থেকে প্রচুর পানি বের হবে। আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় কচি লাউ। এবার একটা ঢাকনা দিয়ে রান্নাটা শেষ করে নেব। লাউটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন প্রত্যেক পিস লাউ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমার রান্না একদম কমপ্লিট। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেব। লাউটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয় এভাবে লাউ রান্না করলে। লাউ দিয়ে মুরগির মাংসের তো কোনো তুলনাই হয় না। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এভাবে রান্না করলে লাউও খাওয়া হয়, মুরগির মাংসও খাওয়া হয়ে যায়। লাউ কিন্তু খুবই মজার একটা সবজি এবং পুষ্টিগুণে ভরপুর। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।